আপনি যখন তৃপ্তি পাচ্ছেন তার আগে অন্তত 2 মিনিট আগে হলেও আপনি আপনার স্ত্রীকে কিভাবে আগে তৃপ্তিটা পাইয়ে দেবেন। অর্থাৎ নারীদেরকে, আপনার স্ত্রীকে, আপনার হালাল বৈধ আপনার স্ত্রীকে আপনি কিভাবে আপনার তৃপ্তি পাওয়ার আগে তাকে তৃপ্তিটা দেবেন। তো আজকে আমি আপনাদেরকে ঠিক বিশেষ বিশেষ কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের কবিরাজ ভাই, যদি আপনি আমার কথা ফলো করে যদি আপনি আপনার দাম্পত্য লাইফে এটাকে হ্যাবিট প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারেন, দেখবেন আপনি সুখী দাম্পত্য হয়ে যাবেন। আপনার স্ত্রী আপনাকে বাঘের বাচ্চা মনে করবে। তো নারীদের কোন কোন শরীরের কোন কোন অঙ্গে তাদের বেশি যৌন উত্তেজনা থাকে, নারীদের শরীরের কোন কোন অঙ্গে বেশি যৌন উত্তেজনা থাকে, যেখানে আপনি শরীরের স্পর্শের মাধ্যমে, আপনার স্পর্শের মাধ্যমে তার কি হবে, তৃপ্তির যে জোয়ারটা, এই জোয়ারটা অবশ্যই 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 আরো দীর্ঘায়ু হবে এবং খুব দ্রুত অর্গাজম হবে। এবং আপনার সহবাস ক্রিয়ার মাধ্যমে আপনি যদি এইগুলো জেনে যান, তাহলে আপনি আপনার স্ত্রীকে খুব দ্রুত ভাবে অর্গাজম করতে পারবেন। তো আলোচনা হলো আজকে আপনাকে এই পয়েন্টগুলো বুঝতে পারবেন, যেটা যে আপনি আপনার স্ত্রীর কিভাবে অর্গাজমটা খুব দ্রুত ভাবে দেবেন, তার শরীরের কোন কোন অঙ্গের মাধ্যমে আপনি আপনার স্পর্শের মাধ্যমে তাকে তৃপ্তিটা খুব দ্রুত ভাবে দিতে পারবেন। এটা একটা পয়েন্ট। আর ওই সমস্ত পুরুষ ভাইরা যারা খুব দ্রুতভাবে বীর্যপতন ঘটে যাচ্ছে, সহবাস ক্রিয়ায় একেবারে আপনি আপনার স্ত্রীর কাছে খুব দুর্বল হয়ে পড়ছেন, আপনার স্ত্রী আপনার উপরে অখুশি, ওই সমস্ত ভাইদের সকাল, দুপুর এবং রাত্রে এই তিনটে টাইমের তিনটে খাবার, ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনি কিভাবে আপনার দাম্পত্য লাইফটা আপনি হ্যাপি রাখবেন কোনো ঔষধ ছাড়া, আমি এই বিষয়টাও আপনাদেরকে আলোচনা করব। তো নারীর শরীরের কোন কোন অঙ্গে সব থেকে বেশি যৌন উত্তেজনা থাকে? প্রথম নাম্বারে আপনাদেরকে যেটা বোঝাবো, দেখুন নারীদের যে ভ্যাজাইনা থাকে, অর্থাৎ যেটা গোপন অঙ্গ, এই গোপন অঙ্গে এখানে ক্লাইটোরিস, এই যে ভ্যাজাইনার যে ক্লাইটোরিস, এই ভ্যাজাইনার দেখবেন একদম বাহ্যিক সাইড বাইরের দিকে দুটো যে লিফ আছে, এই লিফের যে মানে মাঝখানের যে অংশটা, এই অংশটা দেখবেন যেটা উপরের দিকে থাকে, এইখানটায় আপনি যদি একটু মানে টাইম দিয়ে যদি আদর সোহাগ আপনার হাতের মাধ্যমে বা মুখের মাধ্যমে যেভাবে আপনার পোষায় সেইভাবে যদি আপনি ওখানে যদি একটু নাড়াচাড়া করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার স্ত্রী অনেকটা অনেকটা মানে যৌন উত্তেজনায় অনেকটা কিভাবে আপনার কাছ থেকে তৃপ্তিটা খুব দ্রুত ভাবে পাবে। দ্বিতীয় নাম্বার যেটা হলো, এটা হলো জি স্পট বলে যেটা আছে। জি স্পট বলতে যেটা ভ্যাজাইনার ভিতরের অংশ, ভ্যাজাইনার 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরের অংশ, এই অংশটাকে জি স্পট বলে। এখানে আপনি আপনার প্যানিসের প্রবেশের মাধ্যমে অথবা আপনার ফিঙ্গারের প্রবেশের মাধ্যমে আপনি যদি ওখানে একটু যদি আলতো ভাবে যদি আদর বা আলতো ভাবে যদি নাড়াচাড়া করতে পারেন, তাহলে দেখবেন আপনার স্ত্রী খুব দ্রুত ভাবে অর্গাজমের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এই দুটো জায়গা অবশ্যই আপনি খেয়াল করবেন। 3 নাম্বারে এর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নাম্বারে দেখুন, নারীদের সৌন্দর্যের প্রতীক বলা হয় নারীর দেহের যে মাথার যে চুল, এই চুলের বিশেষত পিছনের দিকে আপনি যদি হাত দিয়ে একটু নাড়াচাড়া করেন, একটু যদি আলতো ভাবে মলিন ভাবে যদি একটু টান দিয়ে দিতে পারেন, তো এগুলো কি হয়, নারীর আহ যৌন, এই যে যৌন যে উত্তেজনাটা, এটা খুব দ্রুত ভাবে প্রকাশ পায় তার শরীরের মাধ্যমে এবং অর্গাজমটা দ্রুত হয়। এরপরে আসুন নারীর যে ব্রেস্টের যে নিপিল, এই নিপিলের একদম আশেপাশে এই জায়গাতে যদি আপনি আপনার জিহ্বার দ্বারায়, আপনি যদি আপনার ঠোঁটের দ্বারায় যদি ওখানে যদি আদর চুম্বন সহ যদি করতে পারেন, তো দেখবেন আরো বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে। এরপরে তলপেটের যে নিচের যে অংশগুলো বা তলপেটের সাইডের অংশগুলো, এইখানটায় যদি আপনি যদি একটু বেশি হাত বুলান অথবা আপনি যদি ঠোঁটের স্পর্শ দিতে পারেন, দেখবেন খুব দ্রুত ভাবে তার যৌন উত্তেজিতটা আরো খুব দ্রুত ভাবে আপনি দেখতে পাবেন যে সে আরো পাগল হয়ে যাচ্ছে। এরপরে
গলা আছে যেমন, ঘাড় আছে যেমন, এই সমস্ত জায়গাগুলো দেখুন, স্ত্রীকে পেয়ে যাচ্ছেন বলে এই নয় যে আপনি খুব দ্রুতভাবে অনেক 100-র মধ্যে 50-60% পুরুষ মানুষ এই ভুলটা করে ফেলে। সে ভাবছে যে আমি নদীর ধারে চলে এসেছি, আমি পুকুরের পাড়ে চলে এসেছি, মানে আমাকে এক্ষুনি ডুব দিতে হবে। না, আপনি ডুব দেওয়ার আগে, আপনি যখন ডুব দিতে যাবেন আপনার শরীরটা ভিজে যাবে, মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি খুব ভালো করে বুঝুন। আপনি ডুব দিলে আপনার শরীরটা ভিজে যাবে, তাহলে কি হবে কিনা আপনার স্ত্রী পরিপূর্ণভাবে তৃপ্তি পাবে না, অর্গাজম পাবে না, তখন সে পরক্রিয়া করতে বাধ্য হয়। আপনি জানেন আমার চেম্বারে এমনও মানুষ এসে বলেছে যে আমি একজন সোনাওয়ালা, কিন্তু আমার স্ত্রী পালিয়ে গেছে রিক্সাওয়ালার সাথে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যারা আমার ভিডিওটা ফলো করেন, আমি বলছি সোনাওয়ালার বাড়িতে তো ভাতের অভাব নেই, তাহলে সে কেন রিক্সাওয়ালার বাড়িতে চলে গেল? নিশ্চয় আপনাকে ভাবতে হবে। তো আপনি পুকুর পেয়েছেন বলে ডুব দেবেন না, তার আগে আপনার কিছু করণীয় থাকে। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্ত্রী আর অন্য কোনো পুরুষের উপরে আকর্ষণ হবে না। এগুলো আপনাকে ফলো রাখতে হবে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন খুব দ্রুতভাবে আপনার যখন অর্গাজম হচ্ছে আপনার স্ত্রীরও তখনই অর্গাজমটা হয়ে যাবে। উভয় মিলে সুখ পাবেন, দেখবেন দাম্পত্য জীবনে আর কখনো সমস্যা হবে না। এই জিনিসটা ফলো রাখতে হবে। এবং আমার দ্বিতীয় নাম্বার যেটা আলোচনা ছিল, যে সমস্ত পুরুষ ভাইরা অবশ্যই যারা স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, শুধু একটাই মাত্র কারণ যে আপনার বীর্যটা দ্রুতভাবে নির্গত হয়ে যাচ্ছে। তো দ্রুত বীর্য পতনের আপনি রোধ করার জন্য আপনি খেয়াল করে দেখবেন, আমি ওই সমস্ত ভাইদেরকে এটাই সাজেস্ট করছি যাদের বীর্য খুবই পাতলা হয়ে গেছে। আমি আপনাকে যদি বোঝানোর অ্যাঙ্গেলে বলি, দেখুন ধরুন এই হাতে আমার একটা গ্লাস আছে আর এই হাতেও একটা গ্লাস আছে, তাহলে এই গ্লাসে আমি পানি যদি রাখি আর এই গ্লাসে যদি মধু রাখি, দুটোই তরল জিনিস, এইভাবে কাত করে দিয়ে আবার দাঁড় করে দিলাম, দেখুন যেটা মধু ছিল সব পড়ে যায়নি কিন্তু, কারণ এটা গাঢ়। আর যেটা পানি ছিল এইভাবে যখন আমি দিলাম, সাথে সাথে গ্লাসটা খালি হয়ে গেল, কারণ এটা খুবই খুবই লিকুইড, খুবই পাতলা। আর এটা লিকুইড হলো, এটা গাঢ় ছিল কারণ এটা মধু। তো আমি আপনাকে দেখুন, খুব গবেষণার জায়গা থেকে বলছি, যদি আপনার বীর্যটা, আমি সবসময় প্রত্যেকটা পেশেন্টকে বলে থাকি, যার বীর্য যতটা গাঢ় সে তার সহবাসের টাইমটা ততটাই পেয়ে যাবে। তো আমি আপনাকে বলছি, আপনি যদি এই খাবারগুলো ফলো করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আপনার বীর্যটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। সকালবেলায় দেখুন, আপনাকে যে খাবারটা খেতে হবে, এটা রাত্রির বেলায় আপনাকে ঘুমানোর সময় আপনাকে এটা ভিজিয়ে রাখতে হবে একটা গ্লাসে সুন্দরভাবে। আপনি পানি দিয়ে এখানে আপনি কি করবেন, 6টা থেকে 7টা কাজু বাদাম দেবেন, 6টা থেকে 7টা চীনা বাদাম দেবেন, 4-5টা আপনি কিশমিশ দেবেন এবং 1 মুঠো ছোলা দেবেন। দিয়ে আর এখানে আপনি এই রকম 3টে আঙুলে এইভাবে তুলে যতটা হয় ঠিক এতটা পরিমাণের মেথি আপনি ভেজাবেন। এই মেথি দিয়ে একসাথে আপনি ভিজিয়ে রেখে সকালবেলায় আপনি জলটা খাবেন আর পুরো উপাদানটা আপনি খেয়ে ফেলবেন। এই প্রসেসটা যেটা দিচ্ছি আপনি খেয়ে দেখুন, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন। দেখবেন আপনার সহবাসের টাইম যদি 2 মিনিট হয়ে থাকতো সেটা 4 মিনিটে যাবে, 4 মিনিট হলে 8 মিনিটে যাবে, 8 মিনিট হলে সেটা 10, 12, 15 মিনিটে চলে যাবে। সকালে এটা খাবেন। দুপুরবেলা আপনি যখন মধ্যভোজ করছেন, খাওয়া দাওয়ার পরে অবশ্যই কিছু ফল খাবেন এবং আপনার খাবারের মধ্যে আপনার অবশ্যই শাকসবজিটার দিকে আপনাকে ফলো রাখতে হবে। এই ফলের মধ্যে যেগুলো আমি আপনাকে বলবো, অবশ্যই আনার, এই আনার আপনাকে খেতে হবে। অবশ্যই আপনাকে এই ফলের মধ্যে রাখতে হবে কলা। অবশ্যই এই ফলের মধ্যে আপনাকে রাখতে হবে তরমুজ। এই সমস্ত কয়েকটা ফল আপনাকে অবশ্যই খেতে হবে। এবারে আসুন, রাত্রে আপনি যখন সহবাস ক্রিয়া করতে যাবেন তার 1 ঘন্টা আগে আপনি একটা পানের মধ্যে কিছুটা কালো জিরা দেবেন আর খাঁটি মধু দেবেন, একটু রসুন দেবেন, দিয়ে খেয়ে আপনি সহবাস ক্রিয়ায় যান। এইভাবে 1 সপ্তাহ করুন, 1 সপ্তাহ পরে আমাকে রেজাল্ট দেবেন, কাজ হয় কি হয় না। নারী পুরুষের সমস্ত রকমের যৌন সমস্যার সমাধান অবশ্যই আপনি আমার এই চ্যানেল থেকে আপনি পাবেন। যদি আমি অনেককে বলি আপনাকে ওষুধ খেতে হবে না, আপনি ন্যাচারাল ভাবে, যে আমি খাবারের পদ্ধতিটা যেভাবে আমি বলে দেবো, আপনি যদি আমার কথাগুলো বুঝতে পারেন, যদি এই কথাগুলো নিয়ে আপনি যদি ন্যাচারাল খাবারগুলো যদি এইভাবে খেতে পারেন, দেখবেন আপনার কোনো ওষুধই লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
তো প্রিয় ভাইরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আপনি আমাদের সাথে থাকুন। প্রতিনিয়ত অবশ্যই আপনি দাম্পত্য লাইফে আপনি বিভিন্ন রকমের ভিডিও আপনি পেয়ে থাকবেন। প্রত্যেকে ভালো থাকেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালাম।